তুমি একটু সাবধানে থেকো, হঠাৎ করে কোনো কেস হলে আমি দেখে নেব। কোথাও যেন আমার নামটা না আসে, বুঝতে পেরেছ? ঠিক আছে বস, এটা শুনে ধরে প্রাণ এলো বস। যেটা হবে তুমি রকিকে আপডেট করবে, ডিরেক্ট আমাকে কল করবে না। বেশিক্ষণ থাকলে সবার সন্দেহ হতে পারে। তুমি যাও। ঠিক আছে বস, আমি চললাম। হ্যালো বাদল, কোথায় আছিস তুই? দাদা আমি গলফ গ্রিনের কাছে দাঁড়িয়ে আছি। কেন ট্রিপে যাসনি? সকালে পার্টি পিক আপ ছিল তো। দাদা গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। কেন কাল রাত্রিরে নেশা কাটেনি? দাদা আরে আপনি তো গোবিন্দ আসেনি বলে আমাকে পার্টি পিকআপের জন্য এখানে পাঠালেন। রাতে বেরিয়েই সকালে এসেছি, আর আপনি আমাকে এসে উল্টোপাল্টা কথা বলছেন। ঠিক আছে বাদ দে, গাড়ি রিপেয়ার করতে কত লাগবে? দাদা মনে হয় 45,000 টাকা হবে। আচ্ছা ঠিক আছে, ওই সুন্দরের তো আজকে বাড়ি গিয়ে পিক আপ করার কথা ছিল, ও কি পার্টির বাড়ি যায়নি? দাদা আরে ও তো আজকে কাজে আসেনি, ছুটি নিয়েছে। আপনি জানেন না? কাকে বলে ছুটি নিয়েছো? কেন আপনাকে বলেনি? ওর নাকি ঠাকুমা মারা গেছে শুনলাম। কয়েকদিন আগেই তোর ঠাকুমা মারা গেল, ও তখন বাড়ি গেল। ওর দাদুর নাকি 3টে বউ ছিল দাদা, 2জন মারা গেছেন আর একজন আছে দাদা। এই ফোনটা রাখতো। হ্যালো হ্যালো, আমরা কখন গাড়ি বুক করেছি, গাড়িটা তো এখনো পিকআপ করতে এলো না। স্যার গাড়িটার একটু প্রবলেম হয়েছে। আরে আপনার কি একটু লজ্জা নেই? এই নিয়ে 3বার গাড়ির প্রবলেম আছে বলে বলে যাচ্ছেন। আপনার থেকে তো অনেক ভালো শিবানী ট্রাভেলস, আপনাদের এরকম অবস্থা কেন? আরে কে ভাই বলো তো, তুমি কি বিজনেস ঠিক করে করতে পারো না? যারা বিজনেস করতে যায় না তারা বিজনেস করলে এরকমই হয়। আর আধ ঘন্টার মধ্যে যদি আপনারা আমার অ্যাডভান্স টাকাটা ফেরত না দেন তাহলে কিন্তু আমি আপনার অফিসে যাব। হ্যালো স্যার, আমরা তো গাড়ি বুক করেছিলাম, সে গাড়ি তো এখনো পিক আপ করতে এলো না। আর কতক্ষণ আমরা অপেক্ষা করব? আচ্ছা আপনাদের কি একটু লজ্জা নেই দাদা? এই নিয়ে 3rd টাইম হলো, বারবার ফোন করলে বলছে যে গাড়ির প্রবলেম রয়েছে। এই শিবানী ট্রাভেলস আপনাদের থেকে অনেক ভালো ছিল।
হ্যালো স্যার, আমাদের গ্যারেজে 4টে গাড়ি দাঁড়িয়ে আছে। শর্ট সার্কিটে 4টে গাড়ি আগুন লেগে গেছে স্যার। বলুন রামদেব বাবু। স্যার, কোথায় আছেন স্যার? এখন তো আমি বাড়িতেই আছি। স্যার, আমার এই ব্যবসা চালাতে খুব অসুবিধা হচ্ছে স্যার। কোনোটাই ঠিকঠাক হচ্ছে না। গাড়ির অ্যাক্সিডেন্ট হচ্ছে, ড্রাইভাররা ছুটি নিয়ে নিচ্ছে, পার্টি যে সময় গাড়ি চাইছে আমরা সে সময় দিতে পারছি না, পেমেন্টগুলো সব ঠিকঠাক আসছে না, গাড়িগুলো সব সেটের তলায় পার্কিং করা ছিল, তাতে নাকি আগুন লেগেছে। এসব দেখার জন্য কেউ নেই। 24 ঘন্টা ধরে ফোনটা বেজেই চলেছে। রাতে ঠিকভাবে ঘুমোতে পারি না। পেট্রোল নেই, টোল দেবার মতো টাকা নেই, গাড়ি মাঝে মধ্যে রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে, ড্রাইভাররা ফোন করছে। ট্রাভেল বিজনেস করতে যে এত কষ্ট সেটা আমি জানতাম না স্যার। স্যার, এই বিজনেস আমি কিছুতেই করতে পারছি না। আপনি কেন চিন্তা করছেন? আমার কাছে অনেকগুলো এক্সপিরিয়েন্সড লোক আছে, বহু বছর এই কাজের সঙ্গে যুক্ত, অনেক খেলোয়াড় যাকে বলে। আপনার ট্রাভেলের বিজনেসকে অন্য লেভেলে নিয়ে যাবে। স্যার, দয়া করে ওনাকে এসে কাজে জয়েন করতে বলুন। পেমেন্টের বিষয়টা আমি ঠিক বুঝে নেব। ঠিক আছে, বলে দেবো আমি, আপনি চিন্তা করবেন না, একদম রিল্যাক্সড থাকুন। বাড়িতে বসে বসে একেবারে বোর হয়ে গেছি। কোনো একটা কাজ না হলে আর চলছে না। কি যে করি এখন, কিন্তু এই বয়সে আমাকে কে আর কাজ দেবে? আরে বাবা, এটা আবার কি? আরে বাবা, ইনি আবার কেন ফোন করছেন? হ্যাঁ বলুন সায়নবাবু। প্রতাপ বাবু, একটা পুরনো জং ধরে যাওয়া গাড়ির জন্য মার্কেটে এই মুহূর্তে কত টাকা দাম পাওয়া যেতে পারে? আরে ওটা কোথায় পাওয়া যাবে সায়নবাবু? ফ্রেশ বিরিয়ানির দাম দিয়ে কেউ কি আর বাসি বিরিয়ানি কিনবে? উন্মাদ হয়ে গেছেন নাকি? আরে কোন বোকা কিনবে বলুন? ফুটো কলসিতে কি কেউ জল রাখে? আরে কোন পাগল ফুটো কলসিতে জল রাখতে যাবে? ওই পাগলটা আমি। হ্যাঁ, আমি এরকম কাজ করেছি। আরে এটা আপনি কি বলছেন সায়নবাবু? কারণ আপনাকে কাজ দেওয়ার সিদ্ধান্ত আমার ছিল। হ্যাঁ,
ও কি বলছেন সায়ন বাবু? এই এক্ষুনি আমি ভাবছিলাম যে আমাকে কোথাও একটা কাজ করতে হবে, দেখলাম আপনি সঙ্গে সঙ্গে আমাকে কল করে বসলেন। এবার বলুন কি কাজ করতে হবে? এই মুহূর্তে আপনি শিবানী ট্রাভেলসে যান। ওখানে আমি আপনার ব্যাপারে ফুল বিল্ড আপ দিয়েছি। পর থেকে ওই ট্রাভেলসটা আপনাকেই সামলাতে হবে। ভৈরবের পার্টনারকে ওই ট্রাভেলস থেকে উদ্ধার করার জন্যই আমি আপনাকে মাসে 20,000 টাকা দেব। বাবা, 20,000 টাকা? কিন্তু এই কোম্পানিটাকে খারাপ করার জন্য আমি আপনাকে মাসে 50,000 টাকা আরো দেব। আরে বাবা, 50,000 টাকা? আরে বাবা রে, কি দারুণ অফার সায়ন বাবু। আপনি তো জানেন আমার বিরুদ্ধে ভৈরব আর ওর পার্টনার যে ট্রাভেলস বিজনেস দাঁড় করিয়েছে সেটাকে বন্ধ করতে হবে। তারপর ওই ভৈরব আর শিবানীকেও দূরে করতে হবে। এটাই আমার প্ল্যান। এই প্ল্যানটা 70% সাকসেসফুল হয়েছে। ভৈরব আর ওর পার্টনারের মধ্যে দূরত্ব এসেছে। এবার ওই ট্রাভেলসের বিজনেসটা বন্ধ করতে হবে, যাতে বিজনেসে তালা ঝুলে যায়। এইসব করার জন্য আমি আপনার সাহায্য চাই। ওই ট্রাভেলসের বিজনেসে কাজ শুরু করে আপনার বুদ্ধি, আপনার অভিজ্ঞতা ব্যবহার করে ট্রাভেলসের অফিসে তালা বন্ধ করতে হবে। আরে খুব আনন্দের সঙ্গে করব। ওই ট্রাভেল অফিসটা বন্ধ করার জন্য আমি আপনাকে 5 মাসের সময় দিচ্ছি। ওই ট্রাভেলস যদি আমি 1 মাসের মধ্যে বন্ধ করে দিই তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো? আপনি যদি 1 মাসের মধ্যে ওই ট্রাভেলস বন্ধ করিয়ে দেন তাহলে আমি আপনাকে 5 মাসের স্যালারি একসঙ্গে দেব। রে বাবা রে, ডিল ওকে সায়ন বাবু। Let all the worst go to Bhoirov's partner. ভৈরব আর ওর পার্টনার এই ট্রাভেলস বন্ধ করে দিয়ে ওরা দুজনেই কলকাতা থেকে পাত্তারি গুটিয়ে পালিয়ে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি সায়ন বাবু। শিবানীর চোখে আপনার ইমপ্রেশন কেমন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। আমি ওর বাড়ি গেলে ও আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে। আগে এই কাজটা শেষ করুন, পরে শিবানীকে নিয়ে আরো একটা কাজ আছে, সেটা আপনাকে বলবো। ওকে সায়ন বাবু। আচ্ছা ঠিক আছে, আপনি এবার অফিসে যান। ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। নমস্কার স্যার। বসুন। আমাকে সবাই প্রতাপ বলে ডাকে। সায়নবাবু পাঠিয়েছেন। স্যার, উনি আপনার ব্যাপারে আমাকে বলেছেন। এই ট্রাভেল বিজনেসে আপনার তো অনেক এক্সপিরিয়েন্স।
দেখুন, এই বাস নিয়েই এতদিন খেলা করেছি। বাস আমার কাছে একেবারে হাতের মোয়া, আর ওই গাড়ি আমার কাছে বাচ্চাদের খেলনার মতো। উমা ট্রাভেলসে যতগুলো বাস চলতো কোনোটা ডিজেলে চলতো না, আমার ট্যালেন্টে চলতো। 6টা ট্রিপের জায়গায় 8টা ট্রিপ করতাম। 5 মাসের মধ্যে বাসের ক্যাপিটাল রিকভার করে ফেলতাম। আমার খুব ভালো লাগলো স্যার, আপনার মতনই একজনকে খুঁজছিলাম, ঠিক সময় আপনি এসে গেছেন। কাল থেকে আপনি কাজে আসবেন তো? আজকে থেকে জয়েন করলে আপনার কি কোনো অসুবিধা আছে? ও, আপনার ইচ্ছা স্যার, আপনার ইচ্ছা। ও, পুরো কোম্পানির সব দায়িত্ব আমি আপনাকেই দিলাম। আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিন, মানে আপনি একেবারে নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঘুমোতে পারবেন। কেন বলুন তো? ট্রাভেলস ফিল্ডে যারা থাকে তাদের ঘুম হয় না। আরে কন্টিনিউ ফোনের পর ফোন ঢুকতে থাকে রামদেব বাবু। হ্যাঁ স্যার, ঠিক কথাই বলেছেন। এখন এটা আমার হাতে তুলে দিচ্ছেন তো? এবার দেখুন, 1 মাসের মধ্যে আমি পুরো ছবিটা পাল্টে দেব, সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। একবার সেই জায়গাটায় দাঁড়ালে আপনি বুঝতে পারবেন, তখন আমার কথাটা আপনার মনে পড়বে। স্যার, স্যালারিটা কত দেব? আরে স্যালারি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। নেক্সট মান্থে আমাকে স্যালারি দেবার সময় আপনি এখানে থাকবেনই না। মানে এই কোম্পানির 3টে ব্রাঞ্চ করতে আপনি বিজি হয়ে পড়বেন তো? এই অফিসটা আপনি আমার ওপরে ছেড়ে দিন। প্রত্যেক মাসে আমাদের ব্যবসায় কতটা লাভ হলো সেটা বললেই হলো। আরে আমি ঠিক সেই রকমই কাজ করব। স্যার, আপনি যাকে পাঠিয়েছেন উনি এসেছেন। হ্যাঁ, ফোনটা দিন তো ওনাকে। বলুন সায়ন বাবু। প্রতাপ বাবু, যা বলেছিলাম মনে আছে তো? উনি যেন সারা জীবনে আমাদের কোনোভাবে ভুলতে না পারে। ব্যবসাটার এমন একটা অবস্থা করে দিন। আরে আপনার কথাই হলো শেষ কথা সায়ন বাবু, বুঝলেন? রাখছি। এই নিন। হ্যাঁ, হ্যাঁ প্রতাপ বাবু, এরপর আপনি এখানে এসে বসবেন। জয় বাবা গণপতি, জয় বাবা গণপতি। রোজই কোনো না কোনো সমস্যা হচ্ছে।
আচ্ছা দুর্গা, তোর পাওয়ার দিয়ে কিছু ভালো হলো? না, মায়ের প্রত্যেক দিন কোনো না কোনো চিন্তা বেড়েই যাচ্ছে। সেই দিন একটা ছবি আঁকতে চাইলাম, পাহাড়, গাছ, জঙ্গল এইসব আঁকবো বলে একটা বাড়ির সামনে একটা ডেড বডি পড়ে আছে, এঁকে ফেললাম। ওটা আমি ইন্সপেক্টরকে গিয়ে দেখালামও। আগে ওরা বিশ্বাস করছিল না, শেষে আমি এঁকে থাকা ওই অ্যাড্রেসটায় খুন হয়েছে। ভাই, তারপর কি হলো? পুলিশ আরো জিজ্ঞাসাবাদ করার জন্য আমাদের বাড়িতে চলে এসেছিল। মাই ওনাদের বুকে পাঠিয়ে দিল। আচ্ছা, এই পাওয়ারটা তুই কোথা থেকে পেলি? কে দিয়েছে?